নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আবার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। নিরামিষ আলু পটলের তরকারি, দুর্দান্ত স্বাদে এই আলু পটলের তরকারি থাকলে আর অন্য কিছু লাগবে না। প্রথমে আমি আলু পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করব। আর এদিকে অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, যা সাদা জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আর পটলগুলোর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে এবার আমি কড়াইতে ভাজতে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হবে, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ভাজা আর একটু যে গোটা গরম মশলা ভাজা হবে, এবার এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার মশলা দেবো। এই তরকারিটা, নিরামিষ আলু পটলের এই তরকারিটা সত্যি খেতে খুব ভালো হয়। এর মধ্যে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো, আর দেবো লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো আমি 1.5 চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, দিয়ে কষাবো। একটু নুন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো, 1 চামচ নুন দিয়ে দিয়েছি। কষানোটা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো, তেল ছেড়ে গেছে। জলটা একটু বেশি করে দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। ঝোলটা ফোটার অপেক্ষায় আছি। বাবেলস দেখা গেছে, আর আলুগুলো এখনো সেদ্ধ হয়নি। এই যে এবার দেখো কি সুন্দর ঝোলের কালার হয়েছে। আলুটাও আরেকটু সেদ্ধ হবে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এবার এটা হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি গরম মশলা, সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গন্ধটা দিয়ে এত সুন্দর লাগে না গরম মশলার গুঁড়োর গন্ধটাতে। আর আলু পটলের ঝোলটা প্রায় রেডি হয়েই গেছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে, কমেন্ট করে, অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন।